আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। এই যে শুরু করে দিলাম আজকের ভিডিওটা সকাল থেকে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বসাই দিলাম। চা বসাই ভাবলাম আপনাদের সাথে কথা বলা শুরু করে দিই। চার পানি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চা পাতা। আপনারা আসলে কি বলে ধন্যবাদ দিব আপনাদেরকে আমি বুঝে উঠতে পারতেছি না। আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি আপনারা ভালোই দেখতেছেন, ঠিক আছে। আমি খুব খুশি আপনাদের উপর। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন এইভাবে দেখবেন। সকাল হয়ে গেছে, শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার ঝামেলা। কাপে দুধ আর চিনি নিয়ে নিলাম। 1 কাপ চা খাবো আমি। ভাবলাম আলাদাভাবে আর রেডি করার দরকার নাই, এইখানে এই কাপের মধ্যে দুধ চিনি দিয়ে চাটা খেয়ে নেই। চা হয়ে গেছে। চা না খেলে আমার ঘুমের ভাব যাবে না। আমি আবার চার প্রতি আমার নেশা বেশি। এই এই ড্রাই কেকটা আমাদের বেকারির ড্রাই কেক, ওয়ালিদের বাবার বেকারি ব্যবসা। আমি আবার বেকারির বিস্কুট কেক কোনোটাই আমার এত পছন্দ না, ভালো লাগে না। যখন নিজের বেকারি ছিল না, বেকারি ব্যবসা ছিল না, তখন বেকারি বিস্কুট বা কেক সবই ভালো লাগতো। আর এখন এগুলো নিজের ব্যবসা হয়ে কোনোটাই খাইতে আমার ভালো লাগে না, ইচ্ছে করে না। তবে সকাল হলে 1 কাপ চা না খাইলেই নয়। চা না খাইয়া থাকতে পারি না। এই পিঠা বানাই দিছে আন্টি, মনে হয় কি পিঠা বানাইলো এটা। কালকে আমি পিঠা বানাইয়া দিছিলাম আন্টিকে। এটা মনে হয় তালের পিঠার গোলগুলি। এটা আবার কি জানি, এটা আবার কি, এটাকে তো আমি চিনি না। এটা আন্টি কি বানাইলো, সেমাইয়ের মতো সোনপাপড়ি মনে হচ্ছে, সোনপাপড়ি মনে হয়। একটু টেস্ট করি আন্টির দেওয়া পিঠা। এটা তো পাঁপড়, পাঁপড় ভাজা, 2-3 বোধের পাঁপড়। আবার এখানে সেমাই নাকি সোনপাপড়ি আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। এটা মনে হচ্ছে সেমাই, জুড়ি সেমাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, আন্টি আমার ভিডিও অবশ্যই দেখতেছেন, দেখবেন। আন্টিকে অনেক ধন্যবাদ এরকম এরকম মজার একটা গুলগুলি পিঠা পাঠাই দেওয়ার জন্য। এই যে এদিকে আজকে আমার বাজার চলে আসছে, দেখি কী কী বাজার, কাঁচা বাজার নিয়ে আসলো। এটা হলো কাঁচা কলা না পাকা কলা, পাকা কলা, ফুলকপি। এখনকার দিনের ফুলকপি আসলে এত ভালো হয় না। ফুলকপি নিয়ে আসছে।
করলা, এখানে আমার জন্য রুটি আর সমোসা, এগুলো আমাদের বেকারির আমার জন্য নাস্তা। নিজের জন্য এমনকি হঠাৎ করে কেউ আসলে ঘরে এগুলো না থাকলে লজ্জা লাগে, একটু নাস্তা পানি দেওয়া যায় না, ঘরে আনি রাখতে হয়। এগুলো তার কিনা নাই, নিজের ব্যবসার জিনিস। আর এটাতে কি দেখি, এটাতে আমার দুধ, নিডো দুধটা ভালো, আমার কাছে ভালো লাগে। দুধ নিয়ে আসলো, বাবুর জন্য নুডলস, রাঁধুনি মাংসের মশলা, একটা লবণ, টেস্টি লবণ, পেঁয়াজ, চিনির যে দাম বাড়ছে, তারপরেও যারা চা খায়, আমরা তো আর চা না খাইয়া থাকা সম্ভব নয়। ওয়ালিদের জন্য জুস, এই জুসটা ওয়ালিদ পছন্দ করে। লবণ, হুইল পাউডার, এই আজকের বাজার। এদিকে কাঁচা বাজারগুলা এক কাজ করি, আমি ফ্রিজে রেখে দিই, ফ্রিজের ডয়ারে আসলে অন্য কোনো সবজি নাই, অল্প কিছু সবজি ছিল। এভাবে আমি খোলামেলা রেখে দেব, খোলামেলা রেখে দিলে ভালো থাকে, গামে না, প্যাকেটিংয়ে রাখি না, প্যাকেটে রাখলে এখন সবজি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর কলাগুলা ফ্রিজে রাখলাম না, রেখে দিলাম। আজকের বাজার এই পর্যন্ত, এগুলা গুছিয়ে নেই। এই যে এটা হলো আদা জামির, এটা আপনারা চিনেন কি না জানি না, বাট সিলেটিরা চিনবেন। আমি সিলেট থেকে আসার সময় এই আদা জামিরটা নিয়ে আসছি। আদা জামির টেঙ্গা রানলে খুব মজা লাগে। আমি আজকে আদা জামিরও টেঙ্গা রানবো, কিন্তু আপনারা লগে শেয়ার করতে পারতাম না, সময় কম, আমি একটু ব্যস্ত আছি অন্য কাজে। আপনাদেরকে আদা জামিরটা দেখাই দিলাম, দেখেন এটা আদা জামির। কেউ চিনেন কি না কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিও দেখার পর নতুন যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে পাশে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। Thanks for watching. Subscribe now.